সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। শ্রাবণী ঘরকন্যায় সবাইকে স্বাগত। দেখে তো বুঝতে পারছেন আজকে নতুন মন্দিরের খোঁজে আমি চলেছি আপনাদের দর্শন করাতে নতুন মন্দির। তো আমি প্রথমে সোনারপুর জাংশন স্টেশন থেকেই শুরু করছি। স্টেশন থেকে আপনারা নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে সামনেই দেখবেন অটো স্ট্যান্ড একটা, যেটাই নিতাই গৌড়ের একটা মূর্তি আছে, গৌর নিতাইয়ের মূর্তির পাশেই যে অটো স্ট্যান্ড, ওখান থেকে বলবেন মিশনপল্লীর মোড়, একদম লাস্ট স্টপেজ। এই মোড়ে নেবে দেখবেন ওই যে সোজা রাস্তাটি যাচ্ছে, অটো থেকে নেবে বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে সোজা গেলেই আপনারা ওই দিক দিয়ে চলে আসতে পারবেন একদম 3 মন্দিরের সংযোগস্থল। এখানে আপনারা পাশাপাশি 3 মন্দির দেখতে পাবেন, বড় ঠাকুর পঞ্চাননের মন্দির আর লোকনাথ বাবার মন্দির এবং তার সাথে মা কালী করুণাময়ীর মন্দির। তো এই যে ঝিলটি দেখছেন, এই ঝিলের একটি গল্প আছে। এই ঝিলটি বিশাল বড় ঝিল, আপনাদের হয়তো পুরোটা আমি দেখাতে পারছি না। এই ঝিলের নিচে আছে পুরনো প্রাচীন মন্দির এবং এই মন্দিরের একটি গল্প আছে। তো আপনারা আমার সাথে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আপনারা এই মন্দির সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন এবং আমি খুব ভালোভাবে আপনাদের এই মন্দির দর্শন করাবো। এই যে মন্দিরটি কবে ঠিক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো সরকারি নথি নেই, কিন্তু লোকমুখে শোনা যায় যে বহু বছর শতাধিক বছর আগে হিন্দু সম্প্রদায়ের দ্বারা এই পঞ্চানন ঠাকুর এবং এই লৌকিক দেবতাদের মন্দির তৈরি হয়েছিল। আর এখানে যে পাথরের মূর্তিগুলো দেখছেন, মা শীতলা থেকে শুরু করে আপনার বড় ঠাকুরের মূর্তি এবং প্রচুর যে ছোট ছোট মূর্তি রয়েছে এবং মনসা দেবীর মূর্তি রয়েছে, তো সেগুলো এই নিচের ঝিলের মন্দির থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে এখনও মন্দিরটি অবস্থিত। তো আপনারা এই মন্দিরে অবশ্যই আসুন এবং এখানে সকালবেলা যে পুজোটি হয় সেগুলো সকালবেলা 9টা থেকে আপনার 12টা অবধি এই মন্দিরে পুজো হয়, আবার বিকেলবেলা 5:30টার পর থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। তো এখানে বাবা পঞ্চানন খুবই জাগ্রত, তো একবার আসুন। প্রচুর বাচ্চাদের নিয়ে এখানে আসে। দেখুন এই যে মানত করার জন্য যে বট গাছটা রয়েছে, এখানে প্রচুর মানুষ তাদের মানত করে এখানে ঢিল বেঁধে যায় এবং পেছনেই রয়েছে একটি খুব সুন্দর শিবলিঙ্গ, যেখানে বাবা শিবলিঙ্গ যেখানে আপনারা পুজো করতে পারেন বাবাকে। আর তার পরেই রয়েছে আপনার মোমবাতি ধূপ দেওয়ার জায়গা এবং তার একটু আগেই রয়েছে এখানে মা মনসার একটি মূর্তি, একটা স্তম্ভ এবং আছে তুলসীতলা। তো আপনারা অবশ্যই আসুন, এখানে দর্শন করুন। আর এই যে পাশাপাশি আরও 2টো মন্দির বললাম, এটা হচ্ছে মা করুণাময়ীর মন্দির। এই মন্দিরটিও সকালবেলা খোলা হয় এবং বেলা 1টা অবধি খোলা থাকে এবং পাশেই রয়েছে আপনার লোকনাথ বাবার মন্দির। আগে এই লোকনাথ বাবার মন্দিরে শুধুই বাবার মূর্তি ছিল, কিন্তু পরে এখানে একটি বিপত্তারিণীর মূর্তি স্থাপন করা হয়েছে। এইখানে দেখুন বিপত্তারিণী পুজোর সময় এখানে মা বিপত্তারিণীর প্রচুর ভক্তগণ পুজো দিতে আসে, আর লোকনাথ বাবারও পুজো হয় এবং প্রতি লোকনাথ বাবা তিরোধানেও খুব বড় করে অনুষ্ঠান হয় এবং জন্মাষ্টমীর দিনও এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় এবং ভোগ খাওয়ানো হয়। তাছাড়া প্রত্যেক পূর্ণিমায় এখানে বাবার ভোগের প্রসাদ পাওয়া যায়। আর এই যে দেখছেন, এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির, এই হচ্ছে সন্ধ্যা আরতি চলছে। তো আমি সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আমি বললাম 5:30টার সময় সন্ধ্যা আরতি হয়, বাবার খুব বড় করে সন্ধ্যা আরতি হয়, প্রচুর মানুষজন আসে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা করে ঘটের পুজো হয় এবং এখানে ব্রহ্মদেবেরও পুজো হয়, যেটা সচরাচর কোনো মন্দিরে খুব একটা দেখা যায় না। তো আপনারা অবশ্যই আসুন, এই মন্দির খুবই জাগ্রত, বহু প্রাচীন। এখানে প্রচুর মানুষজন আসে, তাদের ছোট ছোট বাচ্চাদের মুন্ডন করাতে আসে, নতুন জীবন শুরু করাতে অনেকে আসে। আর এই যে পাশেই দেখছেন করুণাময়ী কালী, সেদিন ছিল ফলাহারিণী পুজো। তো আমি সেই দিনই এসেছিলাম আপনাদের মার দর্শন করতে এবং আমি পুজো দিয়েছি ফলাহারিণীতে। তো যজ্ঞে আমি ফল নিবেদন করেছিলাম। দেখুন মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি মার রূপ এখানে অপরূপ, এত শান্ত মূর্তি। দেখুন প্রচুর মানুষজন এসছে এখানে ফলাহারিণীতে তাদের রাশি অনুযায়ী ফলদান করতে। তো দেখুন এখানে কি সুন্দরভাবে আরতি হচ্ছে। সবাই পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলেন যারা আমরা উপোস করেছিলাম। এই যজ্ঞের স্থান প্রস্তুত হচ্ছে, এখানে যজ্ঞের আলাদা স্থান করাই আছে মায়ের সামনে। বলা হয় যে এই সময়
ফল দিয়ে মাকে যজ্ঞে দিলে যে যার মনস্কামনা পূর্ণ হয়। মা আমাদের সমস্ত পাপের ফল নিয়ে পুণ্যের ফল আমাদেরকে প্রদান করেন। সেই জন্য এই ফলাহারিণী যজ্ঞ আপনারা পারলে অবশ্যই পরের বারে আসবেন এই যজ্ঞ দর্শন করতে। এত সুন্দর করে পুজো হয়। আর তাছাড়াও প্রতি অমাবস্যা এবং কালী পুজোয় মায়ের ভোগ নিবেদন হয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। তো আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আমার নমস্কার।